সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজা নিয়ে নেওয়া এবং এটিকে আরও আধুনিকভাবে গড়ে তোলা। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ওই একই ধরনের বক্তব্য দেন। এর আগেও ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে প্রয়োজনীয় সবকিছু দেওয়া হচ্ছে। হামাস যদি তাদের শর্ত না মানে তবে তাদের কোনো সদস্যই নিরাপদ থাকবে না। ট্রাম্পের এসব বক্তব্য ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে, যার ফলস্বরূপ স্কটল্যান্ডে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ফিলিস্তিনপন্থী একদল আন্দোলনকারী। তারা রিসোর্টের লনে বড় অক্ষরে লিখে দিয়েছেন, গাজা বিক্রির জন্য নয়। শনিবার 9 মার্চ স্কটল্যান্ডের টার্নবেরি নামের ওই বিলাসবহুল গলফ রিসোর্টে এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনপন্থী গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশন এ হামলার দায় স্বীকার করেছে। প্যালেস্টাইন অ্যাকশন হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানায়, গাজার উপর ইসরায়েলের হামলায় মার্কিন প্রশাসনের সমর্থন এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদী তারা এ আক্রমণ চালিয়েছে। গ্রুপটি মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে লিখেছে, ব্রিটেনে ট্রাম্পের সবচেয়ে ব্যয়বহুল গলফ কোর্স হচ্ছে টার্নবেরি। আমরা সেখানে গিয়েছিলাম এই বার্তা দেওয়ার জন্য যে গাজা বিক্রির জন্য নয়। ইসরায়েলের গণহত্যায় মার্কিন প্রশাসনের সহযোগিতার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। গ্রুপটি আরও জানায়, তাদের হামলার কারণে রিসোর্টটির কার্যক্রম ব্যাহত হয়েছে এবং সেখানে জনসাধারণের প্রবেশ বন্ধ রয়েছে। প্যালেস্টাইন অ্যাকশন এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প এমনভাবে গাজা নিয়ে কথা বলছেন যেন এটি তার ব্যক্তিগত সম্পত্তি। আমরা তাকে মনে করিয়ে দিতে চাই যে তার নিজস্ব সম্পত্তিও নিরাপদ নয়। যতদিন মার্কিন ইসরায়েলি উপনিবেশবাদ চলবে ততদিন এই ধরনের প্রতিরোধ চলবে।